আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা আমাদের বাড়ির গাছের অর্গ্যানিক উচ্ছে থেকে বীজ সংগ্রহ করে সেই বীজ থেকে চারা তৈরি করে সেই চারার যত্ন নিয়ে তা থেকে প্রচুর পরিমাণে অর্গ্যানিক উচ্ছে ফলাতে পারি। উচ্ছে মূলত গ্রীষ্মকালীন ফসল হলেও গাছের প্রকৃত পরিচর্যার মাধ্যমে সারা বছরই কিন্তু উচ্ছে গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে উচ্ছে পেতে পারি। গ্রো গ্রিন গ্রো হেলদি ইউটিউব চ্যানেলের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যারা অর্গ্যানিক গার্ডেন ভালোবাসেন তারা তাদের বাগানের সমস্ত কিছুই অর্গ্যানিক উপায়ে করতেই ভালোবাসেন, সেটা সার প্রয়োগের ক্ষেত্রে জৈব সার প্রয়োগই হোক বা কীটনাশকের ক্ষেত্রে নিম পাতার জৈব কীটনাশক বা অ্যালোভেরার জৈব কীটনাশক বা ফাঙ্গিসাইডই হোক। তাহলে চারা তৈরির জন্য কেন আমরা বাজারের ইনঅর্গ্যানিক বীজের সাহায্য নেব? যারা প্রথমবার বাড়িতে উচ্ছে গাছ লাগাচ্ছেন তাদের অবশ্য চারা তৈরির জন্য বাজার থেকে এরকম উচ্ছের বীজ সংগ্রহ করে নিতে হবে। বাগানে সম্পূর্ণ অর্গ্যানিক উচ্ছে ফলাতে চাইলে প্রথমে গাছেই এরকম একটা উচ্ছেকে পেকে হলুদ হয়ে যেতে দিন, তারপর সেটা সংগ্রহ করে নিয়ে মাঝ বরাবর কেটে নিন। কেটে নিলে দেখবেন এরকম বীজ বেরিয়ে এসছে। এবারে আলতো হাতে উচ্ছে বীজের উপর লাল রঙের এই পিচ্ছিল আবরণটাকে ঘষে নিন। ঘষে নিলেই এগুলো পরিষ্কার হয়ে যাবে। তারপরে বীজগুলোকে ভালো করে রোদে শুকিয়ে নিন। শুকিয়ে নেওয়ার পর এগুলো আপনার বপনের উপযুক্ত। উচ্ছের বীজের বহিরাবরণ শক্ত হওয়ায় এটাকে জল দিয়ে 24 ঘন্টার জন্য ভিজিয়ে রাখুন, তাতে অঙ্কুরোদ্গম খুব তাড়াতাড়ি হবে। মাটির টব, প্লাস্টিকের গামলা, পলিপ্যাকেট বা ভালো ড্রেনেজ হোলযুক্ত যথেষ্ট ড্রেনেজ হোলযুক্ত এরকম গ্রো ব্যাগ যে কোনো ধরনের পাত্রেই উচ্ছে ফলানো যাবে। মনে রাখতে হবে উচ্ছের জন্য অন্তত 12 ইঞ্চি চওড়া এবং 10 ইঞ্চি গভীর পাত্র হলে উচ্ছের ফলন কিন্তু খুব ভালো হয়। এখানে আমি একটা গ্রো ব্যাগ বেছে নিয়েছি। গ্রো ব্যাগের নিচে প্রথমেই একটা মাটির লেয়ার তৈরি করে দিচ্ছি। এরপরে শুকনো পাতার একটা লেয়ার আমি তৈরি করে দেব। এরপর খড় বা বিচালি, যেটা গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহৃত হয়, সেই খড় বিচালির একটা লেয়ার তৈরি করে দেব। এই শুকনো পাতা আর খড় প্রথমত ড্রেনেজ সিস্টেমটাকে সুন্দর করবে, পাশাপাশি এটা খুব তাড়াতাড়ি ডিকম্পোজড হয়ে গিয়ে মাটির উর্বরতা শক্তিকে বাড়াবে। এরপর গ্রো ব্যাগের বাকি অংশটা পটিং মিক্স দিয়ে পূর্ণ করে দিন। এই পটিং মিক্সে মাটি এবং জৈব সার সমপরিমাণে মিশিয়ে পটিং মিক্সটা তৈরি করুন। 24 ঘন্টা পর বীজগুলো যথেষ্ট নরম হয়ে গিয়েছে। এগুলো এখন বপনের উপযুক্ত হয়ে গিয়েছে। বীজ বপনের জন্য গ্রো ব্যাগে আঙুল দিয়ে 2 ইঞ্চি গভীর 4টে গর্ত করে নেব। এবারে বীজগুলোকে লম্বালম্বি ওই গর্তে বসিয়ে দিয়ে আলতোভাবে মাটি দিয়ে ঢেকে দিন। বীজ বপনের পর জল দিয়ে খুব ভালো করে মাটিটাকে ভিজিয়ে দিতে হবে, কারণ উচ্ছের বীজের অঙ্কুরোদ্গমের জন্য আর্দ্রতা এবং সূর্যালোক দুটোই পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন। বীজ বপনের পর গ্রো ব্যাগটিকে পর্যাপ্ত সূর্যালোক পড়ে এরকম জায়গায় রেখে দেব। বীজ বপনের 7 দিন পরের ছবি এটা। দেখুন প্রত্যেকটা বীজ থেকে কি সুন্দর সুস্থ সবল চারা বেরিয়েছে। একটা গ্রো ব্যাগে 4টে চারা আমি রাখবো না, এর মধ্যে 2টো চারা রেখে বাকি দুটোকে অন্য দুটো গ্রো ব্যাগে বা অন্য পাত্রে আমি
ট্রান্সপ্ল্যান্ট করব। এখানে একটা পাতলা পলি প্যাকেট নিয়েছি, দুটো পাতলা পলি প্যাকেট। এই পলি প্যাকেট বা প্লাস্টিক প্যাকেট এর যেহেতু ড্রেনেজ হোল নেই, সেই জন্য একটা কাঁচির সাহায্যে কয়েকটা ড্রেনেজ হোল আমি বানিয়ে নিচ্ছি। বেশ কয়েকটি ড্রেনেজ হোল বানানো হয়ে গিয়েছে। এইবার এগুলোকে আমি পটিং মিক্স দিয়ে ভর্তি করেছি। ভর্তি করবার পরে আরও কিছু ছিদ্র এখানে আমি করে দেব, যেহেতু যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর হয়। এবার একটা গার্ডেন টুলের সাহায্যে সাবধানে আমি দুটো চারা এখান থেকে বার করে নিয়ে ওই গ্রো ব্যাগগুলোতে, প্লাস্টিকের ব্যাগগুলোতে প্রতিস্থাপন করছি। গাছ প্রতিস্থাপনের সময় শিকড়গুলোকে যতটা পারা যায় অক্ষত রাখার চেষ্টা করতে হবে। গাছ যাতে প্রতিস্থাপনের আঘাতটা না পায়, সেজন্য গাছের মাটিকে প্রতিস্থাপনের পরপরই জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে দিতে হবে। প্রতিস্থাপনের পর 3 থেকে 4 দিন কোনো ছায়াযুক্ত স্থানে গাছগুলোকে রেখে দিন। এর ফলে গাছগুলো তাদের নতুন জায়গায় খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারবে। তারপর আস্তে আস্তে তাদের এমন কোনো জায়গায় রাখুন যেখানে অন্তত দিনের মধ্যে 6 থেকে 8 ঘন্টা সূর্যের আলো পড়ে, কারণ উচ্ছে গাছের বৃদ্ধি এবং ভালো ফলনের জন্য সূর্যালো খুবই প্রয়োজন। পনেরো দিন পরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। উচ্ছে গাছগুলো বেড়ে উঠছে। উচ্ছে যেহেতু লতানে গাছ, সেজন্য এদের বেয়ে ওঠার জন্য কোনো অবলম্বনের বা মাচার প্রয়োজন। আমি মাছ ধরবার যে জাল হয়, সেই জাল দিয়ে দড়ির সাহায্যে উচ্ছে গাছগুলোকে বেয়ে ওঠার জন্য মাচা করে দিয়েছি। একটা কথা মনে রাখতে হবে যে যদি আমরা লম্বালম্বি উচ্ছে গাছগুলোকে তুলতে পারি, তাহলে কিন্তু উচ্ছে গাছের ফলন অনেক বেশি হয়। তাই আড়াআড়ির থেকে লম্বালম্বি উচ্ছে গাছের অবলম্বন তৈরি করে দেওয়া অনেক বেশি ফলদায়ক হয়। পাটকাঠি, কঞ্চি বা বাঁশের কাবাড়ি দিয়ে উচ্ছের মাচা তৈরি করে দেওয়া যায়। এই গাছটা হেলে পড়েছিল, তাই আমি পাটকাঠি দিয়ে এর একটা অবলম্বন বানিয়ে দিচ্ছি। সাধারণত 4 থেকে 6 সপ্তাহের মধ্যে উচ্ছে গাছে ফুল দেখা দেয় এবং সেই ফুল পরবর্তী 2 সপ্তাহের মধ্যে ছোট ছোট ফলে পরিণত হয়। গাছে ফুল আসার পর থেকে প্রতি 10 থেকে 15 দিন অন্তর অন্তর গাছ পিছু 2 মুঠো করে জৈব সার প্রয়োগ করলে গাছে উচ্ছের সংখ্যা অনেক বাড়ে। যে কোনো ধরনের জৈব সারই প্রয়োগ করা যেতে পারে, গোবর সার হোক বা ভার্মি কম্পোস্ট। কিচেন ওয়েস্ট কম্পোস্টও আমরা ব্যবহার করতে পারি, যেটা কিন্তু উচ্ছে গাছের ক্ষেত্রে এবং যে কোনো সবজি গাছের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। এই কিচেন ওয়েস্ট
থেকে কিভাবে কম্পোস্ট তৈরি করতে হয় এ নিয়ে একটা ভিডিও আমার রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। টব বা কন্টেনারে উচ্ছের চাষ করতে গেলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে উচ্ছে গাছ কিন্তু আর্দ্রতা পছন্দ করে। সেই জন্য উচ্ছের ভালো ফলন পাওয়ার জন্য গাছের মাটিটা, টবের মাটিটা সবসময় ভেজা ভেজা রাখতে হবে। তবে বেশি জল দিলে কিন্তু আবার শিকড় পচে গিয়ে গাছ মারা যেতে পারে। উচ্ছে গাছে রোগ পোকার আক্রমণ কিন্তু যথেষ্ট। এই রোগ পোকার হাত থেকে গাছকে বাঁচানোর জন্য প্রতি 15 দিন অন্তর অন্তর নিম তেল, নিম পাতার জৈব কীটনাশক, রসুন ও কাঁচা লঙ্কার জৈব কীটনাশক বা অ্যালোভেরার জৈব কীটনাশক ও ফাঙ্গিসাইড এগুলো ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা যেতে পারে। এগুলোর প্রত্যেকটি নিয়ে আমার ভিডিও রয়েছে, আপনারা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। গাছ লাগানোর 50 থেকে 60 দিন পর উচ্ছে সংগ্রহের উপযুক্ত হবে। এই অবস্থায় আমরা 2-3 দিন অন্তর অন্তর গাছ থেকে অনেক উচ্ছে সংগ্রহ করতে পারব। এই অর্গ্যানিক উচ্ছে স্বাদে অসাধারণ। এছাড়া কোনো রকম রাসায়নিক কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার না করবার ফলে এ থেকে আমরা সম্পূর্ণ পুষ্টিগুণও পাব। তো এইভাবে আমাদের বাড়ির অর্গ্যানিক উচ্ছের গাছ থেকে অর্গ্যানিক উচ্ছে সংগ্রহ করে সেই উচ্ছের বীজ থেকে চারা তৈরি করে সেই গাছ থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে উচ্ছে পেতে পারি। সেটা আপনারা চোখের সামনেই দেখতে পেলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অর্গ্যানিক গার্ডেন করুন। ভালো থাকুন। নমস্কার।